বিশ্বাস করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, ঈশ্বরের আশীর্বাদ আপনাদের মধ্যে রয়েছে। আজকে এই বছরটা আমরা শুরু করেছি আমাদের মণ্ডলী, আমাদের দায়িত্ব। এইটা আমাদের বছরে যেটা আমাদেরকে ঈশ্বর দর্শন দিয়েছে, যেটা আমাদের ঈশ্বর ভারবস্ত করেছে, আমরা যেন সেই ভারবস্তর মধ্যে যেন থাকতে পারি। ঈশ্বরের মিরাকেল যেন আমাদের মধ্যে যেন হতে পারে। আমরা কেউ একে অপরকে আমরা যেন সাহায্য করতে পারি, একে অপরকে আমরা যেন নিয়ে চলতে পারি। ঈশ্বর আমাদেরকে দায়িত্ব দিয়েছে যে আমরা যেন বিভিন্ন লোকের কাছে যেন যেতে পারি, আর আমরা যেন একই দর্শনে যেন থাকতে পারি। হ্যাঁ, হয়তো আপনার কাজ হয়তো আলাদা হতে পারে, আমার কাজ হয়তো আলাদা হতে পারে। কেন ঈশ্বরের বাক্যের মধ্যে লেখা রয়েছে, কেউ চোখ, কেউ কান, কেউ মুখ, কেউ হাত, কেউ পা, কিন্তু একটাই বডি, একটাই শরীর। আর আমাদের ঠিক একই রকম। আপনি হয়তো আলাদা কাজ করছেন, আমরা আলাদা কাজ করছি, কিন্তু আমাদের কিন্তু একই দর্শন, একই ধারা। আমাদের মণ্ডলী, আমাদের দায়িত্ব, এই একই ধারাতে আমাদেরকে যেতে হবে। এই একই জিনিস, এইটা আমাদেরকে নিয়ে যেতে হবে। ঈশ্বর যেটা আমাদেরকে দিয়েছে। আর আপনারা ভাবছেন যে এটা কি শুধুমাত্র আমাদের মণ্ডলীর জন্য? না, এটা প্রত্যেকজনকে ঈশ্বর দায়িত্ব দিয়েছে। যারা অনলাইনে দেখছে, যারা ইউটিউবে দেখছে, যারা ফেসবুকে দেখছে, যারা যেখানেই দাঁড়িয়ে দেখছে না কেন, ঈশ্বর প্রত্যেকজনকে কিন্তু দায়িত্ব দিয়েছে, প্রত্যেকজনকে কিন্তু ভারবস্ত করেছে। আর আমরা যেন সেই ভারবস্তর মধ্যে আমরা যেন দাঁড়াতে পারি, আমরা যেন সেই একই জায়গায় যেন নির্ধারিত যেন থাকতে পারি। আজ আমাদের এই মণ্ডলীর এই বছর শুরু হয়েছে, আমাদের মণ্ডলী, আমাদের দায়িত্ব। এটা আমাদের মণ্ডলীর জন্য ঈশ্বর দর্শন দিয়েছে। তো যাই হোক, আমরা আগে বাড়বো। আমাদের প্রথম পয়েন্ট যেটা রয়েছে ওটা হচ্ছে যেন আমরা যেন একই ধারাতে যেন থাকতে পারি, আমরা যেন একই ট্র্যাকে যেন থাকতে পারি, একই দর্শনে বা একই লক্ষ্যতে আমরা যেন থাকতে পারি। আর সেইভাবে ঈশ্বর কেন এই কারণেই বলেছে। আসে আমরা একসাথে মিলে বাইবেল পথ থেকে দেখবো মতি তার 9 অধ্যায় 36 to 38। এখানে লেখা রয়েছে এইভাবে যে যিশু যখন ভিড়দেরকে দেখেছে, যিশুর মন কিন্তু দুঃখার্ত হয়েছে। কেন সেই ভিড়ের মাঝখানে কিছু জন হতাশে রয়েছে, তারা আশাহীন রয়েছে। যিশু তখন উঠে বলল যে কার্যকারিতার লোক অনেকই কম, ফসল কাটার লোক অনেকই কম। ঠিক এইভাবে যিশু বলল যে শস্য প্রচুর কিন্তু কার্যকারিতার লোক কম। মানে আমরা এতটাই কম। এই কারণে যিশু এইভাবে বলল যে প্রার্থনা করো পিতার কাছে যেন সে কার্যকারী লোক যেন পাঠায়। আর সেই কার্যকারী লোক কারা? আপনি, আমি। আমরা যিশুর হাত হতে পারি, আমরা যিশুর পা হতে পারি, আমরা যিশুর চোখ হতে পারি। ঈশ্বরের মিরাকেল যেন আমাদের মধ্যে থেকে কাজ করে, ঈশ্বরের আশীর্বাদ যেন আমাদের মধ্যে থেকে যেন লোকদের কাছে যায়। আমরা যখনই লোকের কাছে যাচ্ছি, আমরা যেন বার্তা নিয়ে যেতে পারি, সুসমাচার নিয়ে যেতে পারি। এটাই তো ঈশ্বরের কাজ, এটাই তো ঈশ্বর আমাদেরকে আদেশ করেছে। এইটার জন্যই তো যিশুর মন কিন্তু ক্ষুধার্ত হয়েছে, এটার জন্যই তো যিশু কিন্তু দুঃখার্ত হয়েছে। তাদের কাছে সুসমাচার নেই, তারা আশাহীনে পড়ে রয়েছে। কার্যকারী লোক অনেকই কম, লোক নেই। আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাইছি, আপনি হন যিশুর কার্যকারিতা লোক। আমরা একসাথে মিলে যিশুর কার্যকারিতা হব। কেউ হব হাত, কেউ হব পা, যিশু সুসমাচার কাজ আমরা বহন করে নিয়ে যেতে পারি। আমরা একই ট্র্যাকে থাকতে পারি। আমরা আমাদের ট্র্যাক অন্য না হয়, অন্য জায়গায় না যায়। একই দৃষ্টিতে, একই ভঙ্গিতে, একই লক্ষ্যতে নিয়ে যেতে পারি, একই জায়গায় নিয়ে যেতে পারি। আমাদের লক্ষ্য হচ্ছে লোকদের কাছে সুসমাচার দেওয়া, লোকদের কাছে সুসমাচার নিয়ে যাওয়া। যিশুর খিদে কি ছিল? যিশু পরিকল্পনা কি ছিল? যিশু বলেছে যে আমি আমার পিতার ইচ্ছাকে পালন করতে এসেছি। পিতার ইচ্ছাটা কি ছিল? একই ট্র্যাক, একই লক্ষ্য। ইচ্ছাটা কি ছিল? ইচ্ছাটা কি ছিল? পিতার ইচ্ছা এটাই ছিল যে লোকরা সত্যকে জানুক, লোক সত্যকে বুঝুক যে সত্য কে। ঈশ্বরের বাক্যের মধ্যে লেখা রয়েছে তুমি সত্যকে জানবে, সত্য তোমাকে স্বাধীন করবে। যখনই আমরা জানবো যে হ্যাঁ, ঈশ্বর আমার জন্য মিরাকেল রেখেছে, ঈশ্বর আমার জন্য আশা রেখেছে, তখন আশাহীন আর থাকবো না, তখন দুঃখার্ত থাকবো না। কেন? আমি সত্য জেনে গেছি, সত্য আমার মধ্যে রয়েছে। যোহন তার 14 অধ্যায় 6 পদে বলছে যিশু হচ্ছে পথ, সত্য এবং জীবন।
যিশু কিন্তু তিনটেই রয়েছে, পথ, সত্য এবং জীবন। আর যিশুর মধ্যে দিয়ে না গেলে কেউ কিন্তু পিতার কাছে যেতে পারবে না, স্বর্গের রাজ্যে যেতে পারবে না। আমাদের দায়িত্ব লোকদেরকে যিশুকে চেনানো, লোকরা যেন যিশুকে জানতে পারে, যেন তারা জানতে পারে যে যিশু খ্রিস্ট তাদের পাপকে বহন করেছে, যিশু খ্রিস্ট তাদের জন্য জন্মগ্রহণ করেছে, মৃত্যুবরণ করেছে, তাদের পাপকে নিয়েছে, তাদেরকে উদ্ধারের রাস্তা দেখিয়েছে, তারা প্রত্যেকে উদ্ধার হয়েছে এবং তারা ধার্মিকতার বস্ত্র পরেছে। এটি হচ্ছে আমাদের লক্ষ্য। যিশু হচ্ছে পথ, সত্য এবং জীবন। আর এটাই যখন আমরা দেখি যে পথ, সত্য এবং জীবন, যিশু ছাড়া কেউ যেতে পারবে না। আমাকে নিশ্চয়ই এদিক থেকে যদি আমি হাওড়ায় যাই, তো যে হাওড়া জানে কিভাবে যেতে হয়, আমাকে তারই হাত ধরে যেতে হবে। এখান থেকে দিল্লি গেলে আমাকে তার হাত ধরে যেতে হবে, এখান থেকে মুম্বাই গেলে তার হাত ধরেই যেতে হবে। তো যে আমাকে রাস্তা দেখাবে, জীবন্ত রাস্তা দেখাবে, তাহলে পথ, সত্য, জীবন, জীবনের হাত ধরে কিন্তু যেতে হবে, যিশুর হাত ধরে কিন্তু যেতে হবে। আমি যাত্রার হাত ধরতে পারি না, আমি যাত্রাকে যাকে তাকে আমি বলতে পারবো না যে আমাকে জীবনের পথে নিয়ে যাও, আমাকে সত্যের পথে নিয়ে যাও। আমি যাকে তাকে বলতে পারি না যে আমাকে নিয়ে যাও, বাট আমরা যিশুকে বলতে পারি। কেন? যিশু জানে যে কিভাবে আমরা পথ, সত্য এবং জীবনে চলতে পারি। যিশু বলছে, আমি যা বলেছি তাই করো, আমি যা বলি, যা করি, তুমি উভয় পালন করো। আর যিশু হচ্ছে আমাদের জন্য জীবন্ত গ্রেট এক্সাম্পল। যিশু আমাদেরকে দেখিয়ে গেছে যে কিভাবে জীবন যাপন করতে হয়। আমরা মণ্ডলীর মধ্যে রয়েছি, আমরা মণ্ডলীর মধ্যে থাকি, কিন্তু আমরা জানি না কিভাবে জীবন যাপন করতে হয়। বাট যিশু দেখিয়ে গেছে কিভাবে জীবন যাপন করতে হয়। 33 বছর ভরা যৌবনে যিশু বলেছে, কেউ কি আমাকে দেখেছে পাপ করতে? কেউ একটা সিঙ্গেল ব্যক্তিও কিন্তু আঙুল উঠিয়ে দেখাতে পারেনি যে তুমি পাপ করেছো। বাট এই জিনিসটা যদি আমরা করি, আমরা নিহত, আমরা সেকেন্ডে পাপ করি, আমরা সেকেন্ডে পাপ করি, আমরা চিন্তায় পাপ করি, আমরা ভাবনা চিন্তাতে, স্বপ্নে, দর্শনে পাপ করে দিই। কিন্তু যিশু কিন্তু এমনি না। তাই আমাদেরকে সাহায্য করার জন্য, আমাদেরকে উঠাবার জন্য, সত্য পথে নিয়ে যাওয়ার জন্য যিশুকে দরকার। আর তারই সাথে আমরা দেখবো 1 তিমোথেয় তার 1 থেকে 15, ওইদিকে লেখা রয়েছে যিশু কিন্তু এসেছে পাপীদের জন্য। 3 নম্বর পয়েন্ট আপনি লিখে নিতে পারেন যে যিশুর কারণটা কি ছিল আসার। যিশু আপনার জন্য, আমার জন্য এসেছে। কেন? আমরা প্রত্যেকেই পাপী, আমরা প্রত্যেকেই মায়ের গর্ভ থেকে পাপ করে এসেছি। মাতার গর্ভ থেকে যখন আমরা জন্ম নিয়েছি তখন থেকে আমরা পাপ করেছি, তখন থেকে এখনো করি, এখনো করতে থাকছি। তাই কারণে যিশু আমাদের জন্য এসেছে, আপনার জন্য এসেছে। হয়তো আপনি চিন্তা করছেন যে আমি তো পাপী, যিশু কি সত্যি আমার জন্য এসেছে? আপনার জন্যই এসেছে। কেন? একটা অসুস্থ লোকের জন্য ডাক্তারের প্রয়োজন, একটা সুস্থ লোকের জন্য ডাক্তারের প্রয়োজন নয়। তো একটা পাপীর জন্য যিশু খ্রিস্টের রক্তের প্রয়োজন ছিল। যিশু খ্রিস্ট আমাদের জন্য এসেছে। সে কিন্তু জানতো না পাপ বলে কি আছে, যিশু কিন্তু জানতো না পাপ বলে কি আছে। তার উপরে আমাদের পাপকে চাপানো হয়েছে। সে যেমন ক্রুশে মৃত্যুবরণ করেছে, সে কিন্তু আমাদের পাপ নিয়ে কিন্তু মৃত্যুবরণ করেছে। আমাদের পাপ আগে কিন্তু ঢাকা হতো, আমাদের পাপ মোছা হতো না, ঢাকা হতো। আমরা পাপ করছি, ক্ষমা চাইছি, পাপ করছি, ক্ষমা চাইছি। কিন্তু যিশু যখন এসেছে, পাপ যখন আমরা করেছি বা করে আসছিলাম, যখনই আমরা ক্ষমা চাই, যিশুর রক্ত দ্বারা আমাদেরকে ধুয়ে নেওয়া হয়। তাই যিশু আপনার পাপের জন্য এসেছে, আমার পাপের জন্য এসেছে, সবার এই পৃথিবীতে যতজন আছে সবার পাপের জন্য যিশু এসেছে। যদি যিশু না আসতো তাহলে আমরা কিন্তু এখনো কিন্তু আশা করে থাকতাম যে কে আমাদের ভার বস্ত্র নিবে পাপের, কে আমাদের পাপকে বহন করবে, কে আমাকে সত্য পথে নিয়ে যাবে, কে আমাকে ওই পারে নিয়ে যাবে, কে নিয়ে যাবে। কিন্তু যখন যিশু এসেছে, যিশু এসে দেখিয়ে গেছে যে পথ, সত্য, জীবন কিভাবে যাপন করতে হয়। শুধু দেখিয়ে গেছে এমন নয়, কিন্তু আমাদের পাপ সমস্ত নিয়ে নিয়েছে। এখন যেখানেই দাঁড়িয়ে আমি প্রার্থনা করি না কেন যে পিতা আমার পাপ তুমি ক্ষমা করো, সেখানেই কিন্তু যিশু নিজের রক্ত দ্বারা আমাদেরকে ধুয়ে নিবে।
কারণ যিশু আপনাকে এবং আমাকে প্রেম করে, ভালোবাসে, তাই নিজের জীবন দিয়েছে, তাই নিজের রক্ত দিয়েছে। আর যখনই আমরা বলি যে পিতা তোমার উপস্থিতি দাও, সেখানেই যিশু খ্রিস্ট উপস্থিতি হয়ে যায়। আমার বাইরে যে আমার ভেতরে আসা তিনি রক্ষণাবেক্ষণা করে। আমি যেখানেই বিপদে পড়ি না কেন, তিনি আসে সঙ্গে সঙ্গে। যখন আমি বাক্য পড়ি, সেই বাক্যর মধ্যে সমাধান লেখা থাকে যে কিভাবে উদ্ধার হওয়া যাবে, কিভাবে সুস্থ পাওয়া যাবে। কেন বাইবেলে লেখা রয়েছে তার ক্ষত বিক্ষত দ্বারা আমরা প্রত্যেকে সুস্থ হয়েছি। এগুলো সব বাইবেলে লেখা। যদি যিশু যদি ক্ষত বিক্ষত না হতো, তাহলে আপনি এবং আমি কি সুস্থ হতাম? বাইবেল স্পষ্টভাবে বলছে তার ক্ষত বিক্ষত দ্বারা আমরা প্রত্যেকে সুস্থ হয়েছি। প্রত্যেকে। আমার রোগ ছিল, আমার ব্যাধি ছিল, আমার কষ্ট ছিল, আমার যাই কিছু ছিল না কেন, তিনি চাবুকের বাড়ি মার খেয়েছে, তিনি রক্ত ঝরিয়েছে, তারপর আমরা সুস্থ হয়েছি। তিনি করেছে বলে আমরা হয়েছি। তিনি আমাদের পাপ নিয়েছে, তার বিনিময়ে তিনি আমাদের কি দিয়েছে? তিনি আমাদেরকে দিয়েছে ধার্মিকতার বস্ত্র, তিনি আমাদেরকে দিয়েছে নতুন জীবন, তিনি আমাদেরকে দিয়েছে উদ্ধারের রাস্তা, তিনি আমাদেরকে দিয়েছে অনন্ত জীবন। তিনি আমাদেরকে সমস্ত কিছু যোগায়। আর যিশু আসার কারণটাই এটাই হচ্ছে, তিনি যেন আমাদেরকে সম্পূর্ণভাবে যা কিছু অধিকার রয়েছে পৃথিবীর মধ্যে সমস্ত কিছু যেন দিতে পারে। এই জন্য যিশু এসেছে। তার নিজের রক্তকে ঝরিয়েছে এবং আমাদের পাপগুলোকে নিয়ে নিয়েছে, যেন আমরা ঈশ্বরের সামনে যেন মুক্ত হস্ত যেন দাঁড়াতে পারি, পাপ ছাড়া যেন দাঁড়াতে পারি। আপনি জানেন যে যখন আমরা ঈশ্বরের কাছে দাঁড়াই, কিভাবে দাঁড়াই? তার মাঝে কিন্তু একটা রক্তের দেওয়াল থাকে। যখন ঈশ্বর আমাদেরকে দেখে, যিশুর রক্তর দেয়াল থেকে আমাদেরকে দেখে। আর কি দেখে? যিশু কোনোদিন কোনো পাপ করেনি। ঈশ্বর যখন সেই রক্তর মাধ্যম থেকে যখন আমাদেরকে দেখে, ঠিক একই রকম দেখে যে আমরাও কোনোদিন কোনো পাপ করিনি। আর বাইবেল এটাই বলছে যে ঈশ্বর আমাদের পাপ এতটাই দূরত্ব করবে, যেমনি পূর্ব থেকে পশ্চিম এতটাই দূরত্ব, মানে আমরা গুণে শেষ করতে পারবো না, আমরা গুনতেও পারবো না যে কত দূর হতে পারে। তার মানে ভুলে যাও, আমাদের পাপ তিনি ক্ষমা করে ভুলে গেছে। তিনি ভুলে গেছে আমি যে কোনোদিন কোনো পাপ করেছি, তিনি সেটা দেখতে পায় না। কেন? তার মাঝে যিশুর রক্ত রয়েছে। তার মাঝে যিশুর রক্ত আমাকে সূচি করেছে, ধুয়েছে, ধার্মিকতার বস্ত্র দিয়েছে। সেই সমস্ত জিনিস দিয়ে ঈশ্বর আমাকে দেখে যে আমি কোনোদিন কোনো পাপ করিনি। তাহলে যিশু কিসের জন্য এসেছে? যিশু এসেছে আমাদের জন্য। আমরা যারা পাপী তাদের জন্য যিশু এসেছে। আমরা যারা পাপ করেছি তাদের জন্য যিশু এসেছে। যাদের কোনো উদ্ধার ছিল না, কোনো রাস্তা ছিল না, যে কি করব, কোথায় যাব, হতাশায় বসেছিলাম, তাদের জন্য যিশু এসেছে। আজ আমার প্রত্যেকের জন্য যিশু এসেছে। এই সমস্ত কিছু হওয়ার পর যিশু একটা অনেক বড় আজ্ঞা দিয়েছে। যিশু শেষ কথা কি বলেছে? যিশু বলেছে, যাও সমুদয় জগতে যাও। ভালো করে ফের থেকে বলছে, যিশু বলছে যাও সমুদয় জগতে যাও। গিয়ে কি করতে বলছে? গিয়ে বলছে ঘুরে আসো, গিয়ে বলছে ভালো করে জগৎটা দেখে আসো, গিয়ে বলছে যে বন্ধু বান্ধব গিয়ে করো, বলছে ডিসাইপল তৈরি করো, শিষ্য তৈরি করো। সমুদয় জগতে গিয়ে শিষ্য তৈরি করো। মতি তার 28 অধ্যায় 18 থেকে 20 পদে এইভাবে লেখা রয়েছে, যিশু শেষ কথা নিজের শিষ্যদেরকে বলছে, যাও সমুদয় জগতে যাও, গিয়ে শিষ্য তৈরি করো। ঠিক একই জিনিস। পিতা যখন, ঈশ্বর যখন পুরো পৃথিবীকে সৃষ্টি করেছে, সৃষ্টি করার পর বলেছে তোমরা ফলবত হও। আদম হাওয়াকে সৃষ্টি করেছে, সৃষ্টি করার পর বলছে তোমরা বংশ বিস্তারিত করো, তোমরা বংশ বাড়াও, বংশ ছড়িয়ে দাও পুরো পৃথিবীর মধ্যে। ঠিক একই জিনিস নতুন নিয়মে কিন্তু ঈশ্বর করছে, যিশু বলেছে একই জিনিস। ওদিকে বলছে বংশ বিস্তারিত করতে, এদিকে বলছে শিষ্য বাড়াও। কনভার্ট হয়ে গেছে শিষ্য বাড়াও। এই শিষ্য কথা অর্থটা কি হচ্ছে? মানে আমি যাকে ভারবস্ত করতে পারি, আমি সুসমাচার পেলাম, আমি সুসমাচারটা কি করলাম, এমন একজনকে দিলাম, সেও যেন ভারবস্ত যেন হতে পারে, সেও যেন শিষ্য হতে পারে, সেই শিষ্য যেন অন্য শিষ্যকে যেন তৈরি করতে পারে। আর এটা যিশু হচ্ছে শেষ কথা। এটা এক ধরনের আজ্ঞা বলতে পারি আমরা। এটাই বলছে যে শিষ্য তৈরি করতে।
তো আমরা প্রত্যেকে শিষ্য, আর আমরা যেন একই ট্র্যাকে যেন থাকি। এটা আমাদের চার্চের দর্শন। এই বছর ঈশ্বর আমাদেরকে দিয়েছে যে আমাদের মণ্ডলী আমাদের দায়িত্ব। মণ্ডলী কিন্তু কখনোই কিন্তু আপনার ঘরে কাজ করবে না। আপনার যেটা মনোকামনা, যেইভাবে আপনি চাইছেন সেইভাবে মণ্ডলী চলবে না। আপনি চাইছেন যে আমার মতন যেন মণ্ডলী চলুক, কখনোই চলবে না। মণ্ডলী ঈশ্বরের মতন চলে। মণ্ডলী হচ্ছে ঈশ্বরের দেহ, আর এই মণ্ডলী মস্তক হচ্ছে স্বয়ং যীশু খ্রিস্ট। তো আপনার এটা ভুল ধারণা যে মণ্ডলী আপনার মতন যেন চলুক, এটা ভুল ধারণা। আপনি এবারে চিন্তা করতে পারেন যে আমি যেটা শুনতে ইচ্ছা করে সেটাই যেন মণ্ডলী বলুক, না, কখনোই না। আপনার যেটা ক্ষতি হচ্ছে, যেই পাপ আপনাকে ধরে রেখেছে, যেই পাপ আপনাকে বিনষ্ট করছে, সেই পাপের জন্য যখন মণ্ডলী আপনাকে কিছু বলে, বাইবেল থেকে বলে যে এটা উচিত না, আর যেটা আপনার মনে হচ্ছে যে আপনার হৃদয়ে ক্ষত বিক্ষত হচ্ছে, সেটা মণ্ডলী করে যেন আপনি যেন শুধরাতে পারেন, আপনি যেন উদ্ধার পেতে পারেন, আপনি যেন সেই পাপের মধ্যে না চলে যেতে পারেন। কেন বাইবেলের কথা আমরা জানি, বাইবেলের কথা এটাই হয়েছে যে দুদিকেই কিন্তু তলোয়ার আছে, ধার করা, যা যেতেও কাটে আসতেও কাটে। হালেলুয়া। আমাদের মণ্ডলী আমাদের দায়িত্ব। কেন এই জিনিসটা কেন? এটা আমাদের মণ্ডলী এই বছরের দর্শন। আমি বারবার বলছি, তার মানে এটা যারা শুনছে ইউটিউবে, তো এটা ভেবো না যে আচ্ছা ওদের মণ্ডলী তাই ওদের জন্য বলছে, না, মণ্ডলী সবার। ঈশ্বরে আজকে এই মণ্ডলী আমাদেরকে এই দর্শন দিয়েছে যে আমাদের মণ্ডলী আমাদের দায়িত্ব, এটা আমাদেরকে দিয়েছে। আর আমি জানি যে এর মাধ্যম থেকেও ঈশ্বর আপনাকে কিছু বলতে চাইছে। কেন মণ্ডলী? মণ্ডলী কি যে একটা 4টে বিল্ডিং যে দেয়াল করে দিলাম তারপরে হয়ে গেল মণ্ডলী? কি দরকার ছিল যিশুকে পিতরকে বলা, পিতর তুমি পাথর, তোমার মধ্যে আমি মণ্ডলী স্থাপিত করব? কি দরকার ছিল পিতরকে বলা? ফিউচার প্ল্যানিং করার জন্য কি দরকার ছিল? ফিউচার প্ল্যানিং করেছে যিশু মরার আগে কিন্তু বলে গেছে তোমার মধ্যে আমি মণ্ডলী স্থাপিত করব। আর পিতর ওটাকে হয়তো বুঝতে পারিনি। পরবর্তীকালে 3000-5000 লোককে পিতর শিষ্য তৈরি করছে। বেরিতে কার্যতে লেখা রয়েছে শিষ্য তৈরি করছে। আস্তে আস্তে সেটাকে মণ্ডলীতে পরিণত হয়েছে। পিড়ি থেকে পিড়ি আজ আমরা 2025 হয়ে গেছে অলরেডি। 2025-এ দাঁড়িয়ে আজও এই মণ্ডলীতে ঈশ্বরের মিরাকেল হয়, আজও এই মণ্ডলীতে ঈশ্বরের আশ্চর্য কাজ হয়, ঈশ্বরের বাক্য হয়, ঈশ্বরের আরাধনা হয়, আর সেখানে ঈশ্বর স্বয়ং উপস্থিত থাকে। আজ থেকে 2025 বছর আগে পিতরকে বলেছিল পিতর তোমার মধ্যে আমি মণ্ডলী স্থাপিত করবো, ওটা কি একজনের জন্য বলেছিল? আজ যিশু প্রত্যেকজনকে বলছে যে তোমার মধ্যে আমি মণ্ডলী স্থাপিত করব, তোমার মধ্যে পবিত্র আত্মা বসবাস করবে, তোমার মধ্যে পবিত্র আত্মা থাকবে। প্রথম করিন্থীয় তার 3:16 লেখা রয়েছে যে তোমার দেহ পবিত্র আত্মার মন্দির। এবার আপনারা বলতে পারেন তাহলে আমি কি ঘরে বসে তাহলে করবো মণ্ডলী? না, একদম না। মণ্ডলী 4টে দেয়ালে হয় না। মণ্ডলী যেখানে আমরা প্রত্যেকে এক জায়গায় মিলিত হই, যেখানে আমরা একসাথে ঈশ্বরের আরাধনা করি, যেখানে একসাথে ঈশ্বরের প্রশংসা করি, সেটাকে বলা হয় মণ্ডলী। আর মণ্ডলীর জন্য ঈশ্বর পার্টিকুলারলি লোককে বাছাই করে, দর্শন দেয়। ঈশ্বর বলে, ধারবস্ত করে। 12টা শিষ্য ছিল। ওই 12টা শিষ্যর মধ্যে থেকে পিতরকে বলেছে পিতর তুমি পাথর, তোমার মধ্যে আমি মণ্ডলী স্থাপিত করব। 11টা শিষ্য ওদিকেই ছিল। পিতরের মধ্যে সেই জিনিসটা দেখেছে ঈশ্বর, সেই ক্ষুধার্তটা দেখেছে ঈশ্বর। কেন ওই পিতর কিন্তু জলে হেঁটেছে। অ্যাকচুয়ালি যিশু কিন্তু বলেছে, যখন পিতর যখন বলেছে তুমি যদি সত্যি প্রভু আছো তাহলে আমাকে আজ্ঞা করো আমিও জলে হাঁটতে চাই। আর যিশু বলেছে আসো। তার মধ্যে থেকে ডাকে সাড়া দিয়েছে শুধুমাত্র পিতর। যিশু একবারও বলেনি যে পিতর আসো, যিশু বলেছে আসো। তার মানে সবাইকে বলেছে যে তোমরা সবাই আসো। পিতরের নাম ধরে একা যিশু বলেনি পিতরের নাম ধরে, যিশু বলেছে আসো। কিন্তু ওই ডাকে সাড়া শুধুমাত্র পিতর দিয়েছে। পিতর একাই জলের মধ্যে হেঁটেছে। 11টা শিষ্য ওদিকে বসেছিল, দেখছিল
হয়তো তারা এইভাবে বলছিল যে গেলেই হয়তো ডুবে যাবে, গেলেই হয়তো মরে যাবে, এখন উনি হচ্ছে যিশু খ্রিস্ট, তুমি একটা সাধারণ মানুষ, তুমি যদি পা দাও তুমি মরে যাবে, এইভাবে হয়তো বলছিল। কিন্তু যিশুর ডাকে সারা ওই 12 জনের মধ্যে থেকে শুধুমাত্র একজন গিয়েছে, পিতর। আর সে যখন হেঁটেছে তখন সবাই অবাক হয়ে গেছে। সে চিন্তা করেনি যে ডুবে যাব, সে চিন্তা করেনি যে মরে যাব, সে চিন্তা করেনি যে ঝড় আসছে, কোনো কিছু না। আর যিশু তাকেই দেখে তার উপরে এটাই বলেছে যে পিতর তুমি পাথর, তোমার মধ্যে আমি মণ্ডলী স্থাপিত করব। আশ্চর্য বিষয়, যিশু সব জানতো। আর যিশু এটাও জানতো যে এই পিতর আমাকে 3 বার অস্বীকার করবে, এই পিতর আমাকে চিনবে না, এই পিতর আমাকে ভুলে যাবে, এই পিতর আমাকেই ছেড়ে পালিয়ে যাবে। যিশু জানতো, তা সত্ত্বেও কিন্তু যিশু কিন্তু তার হাত ধরেছিল। একই জিনিস যখন পিতর ডুবে যাচ্ছিল তখন যিশু হাত ধরে উঠেছে। যখন পিতর যিশুকে ছেড়েও চলে গেছে, ভুলে গেছে যে আমি চিনি না যিশু কে আছে, যিশু মৃত্যুবরণ করতে আছে, পিতর একদম বলে দিল আমি চিনি না এই লোকটাকে, ইনি কে আছে, তখনও যিশু তার উপরে ফেথ করেছে, তখনই যিশু তার হাত ধরেছিল। আর তখনই যিশু তাকে আশা করেছিল যে এই রূপে আমি মণ্ডলী স্থাপিত করব। তো মণ্ডলী হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, মণ্ডলী হচ্ছে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। আর এটা আমাদের কথা না, এটা বাইবেলের কথা। এটা বাইবেলে লেখা রয়েছে যে মণ্ডলীর মধ্যে ঈশ্বর মিরাকেল কাজ করেছে। কাউকে তালন্ত দিয়েছে ভাববাণী বলার, কাউকে তালন্ত দিয়েছে সুসমাচার প্রচার করা, কাউকে ভাববাণী দিয়েছে হিলিং করা। এই সমস্ত কিছু কিন্তু মণ্ডলীর মধ্যে, পীড়িতের কার্যতে লেখা রয়েছে সমস্ত কিছু কিন্তু মণ্ডলীর মধ্যেই হয়েছে, আলাদা কোনো কিছু হয়নি। হ্যাঁ, আমি আলাদা ব্যক্তিগত ঈশ্বরের সাথে সম্পর্ক করতে পারি, ঈশ্বর আমার সাথে কথা বলতে পারে, কিন্তু এই মণ্ডলী যেখানে আমরা একসাথে মিলিত হয়ে ঈশ্বর আরাধনা করি। আর এটা গুরুত্বপূর্ণ, যদি গুরুত্বপূর্ণ না থাকতো তাহলে বাইবেলে এইভাবে লেখা থাকতো না। আবার স্তম্ভ থেকে জিনিসটা চলে আসছে, টেবারনাকেল থেকে জিনিসটা চলে আসছে, টেবারনাকেল থেকে আবার স্তম্ভ থেকে এই সমস্ত কিছু হয়ে এখন কিন্তু মণ্ডলী স্থাপিত হয়েছে। আর এই মণ্ডলী শুধুমাত্র 4টে দেয়াল না, এই মণ্ডলী ধার্মিকদেরকে নিয়ে হয়, এই মণ্ডলী যারা ঈশ্বরের প্রতি বিশ্বাস করে, এই মণ্ডলী যারা ঈশ্বরের আরাধনা করে, হয়তো পাপী, আমি বললাম না একটু আগে, পাপী, যীশু খ্রিস্ট তাদের জন্য এসেছে, তাদের জন্য রক্ত দিয়েছে, ধার্মিকতা বস্তু দিয়েছে, এবং তারা যখন মিলিত হয়ে যখন ঈশ্বরের আরাধনা করে সেইটাকেই বলা হয় মণ্ডলী। একসাথে মিলে, একা না, একসাথে মিলে যখন ঈশ্বরের আরাধনা করা হয় সেটাকে বলা হয় মণ্ডলী। আর যিশুর কথাটা কি ছিল? যাও গিয়ে শিষ্য তৈরি করো। যখনই শিষ্য তৈরি হবে সেখানে মণ্ডলী তৈরি হবে, এক জায়গায় মিলিত হবে, এক জায়গায় ঈশ্বর আরাধনা করা হবে, সেখানে মণ্ডলী তৈরি হবে। আসি আমরা দেখবো মার্ক তার 16 অধ্যায় 15 থেকে 18 পদ। এখানে লেখা রয়েছে যে যাও সমুদ্র জগতে যাও। একই জিনিস, মার্ক আর ইয়েতে একই জিনিস লেখা রয়েছে, বাট এখানে পয়েন্টটা হচ্ছে একটু আলাদা। এখানে পয়েন্ট লেখা রয়েছে যে ডু নট স্টে ইনসাইড দ্য বিল্ডিং, বিল্ডিং এর মধ্যে থেকো না। এইটা আমার ভালো জায়গা, এটা আমার পজিশনের জায়গা, এখানে আমি অনুভব মানে সেফ মনে করি, এখানে আমার কোনো ভয় নেই, এখানে আমি ঠিক আছি, বাস এখানেই আমি থাকবো না। ওই জায়গা থেকে বেরোতে হবে, ওই জায়গা থেকেই বেরোতে হবে যেখানে আপনি মনে করছেন যে না এই জায়গাটাই আমার কমফর্ট জায়গা, ওই জায়গা থেকেই বেরোতে হবে। ঈশ্বর বলছে জগতে যাও, এটা হচ্ছে লাস্ট পয়েন্ট। আর ফার্স্ট পয়েন্টটা, পুরো জগতে সোর্স প্রচুর, কার্যকারী লোক কম। সোর্স প্রচুর, কার্যকারী লোক কম। তাই ঈশ্বর শেষ জায়গায় বলছে মার্ক তার 16 অধ্যায় 15 থেকে 18 পদে যে বিল্ডিং এ থেকো না, নিজের সুরক্ষিত জায়গায় থেকো না, কমফর্ট জায়গায় থেকো না, বের হও, জগতে যাও এবং সেখানে গিয়ে সুসমাচার দাও, শিষ্য তৈরি করো, সুসমাচার দাও। না আমার এটাই জায়গা রয়েছে, আমি এখানেই থাকবো, এখান থেকে আমি বেরোবো না, এই জায়গাটাই আমার, এই জায়গাতেই আমি যাব। এটার জন্য ঈশ্বর আমাদেরকে আহ্বান করেন, এটা আমাদের দায়িত্বতে পড়ে, এটা আমাদের কলিং আছে, এটা আমাদেরকে রেসপন্সিবিলিটি ঈশ্বর দিয়েছে। যদি আমি যাব না তাহলে তো সোর্স তো এমনি পড়ে থাকবে, কার্যকারিতা লোক কোথায় থেকে হবে?
কার্যকারিতার লোক এদিকে বসে রয়েছে নিজের সুরক্ষিত জায়গায়, আমি কাটতে যাব না। কার্যকারিতার লোক নিজের জায়গায় বসে রয়েছে, কিন্তু সোর্সও প্রচুর, কিন্তু কার্যকারিতার লোক নিজের জায়গায় বসে রয়েছে, যাবে না। আর এটা ঈশ্বরের শেষ আজ্ঞার মধ্যে পড়ছে, শেষ আজ্ঞার। আর এটা একসাথে যে নিজের জায়গায় পড়ে থেকো না, বাইরে যেতে হবে, গিয়ে সুসমাচার দিতে হবে, তাদেরকে জানাতে হবে যীশু খ্রিস্ট কে আছে, তাদেরকে বলতে হবে উদ্ধারকর্তা কে আছে, তাদেরকে বলতে হবে আই এম দ্য ওয়ে, দ্য ট্রুথ অ্যান্ড দ্য লাইফ, আমি পথ, সত্য এবং জীবন, এটা তাদেরকে জানাতে হবে। কিন্তু যদি বসেই থাকি নিজের সেফ জোনে, কমফর্ট জোনে, তাহলে তাদেরকে জানাবে কে? না তারা জানতে পারবে, না তারা উদ্ধার হবে, আর না তারা উদ্ধার হবে, না সত্যকে জানবে, আর তাদের মধ্যে আশা কোনো জিনিসই থাকবে না। তাহলে আমরা কার্যকারিতা বললামই না, তাহলে আমরা সুসমাচার প্রচার করলামই না। ঈশ্বর আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে সেটা আমরা পালনই করলাম না। যিশু তো চলে গেছে, বাট আমরা তো শিষ্য। যিশু তো আবার শেষ দিনে আসবে, বাট আমাদের দায়িত্ব তো আমাদেরকে করতে হবে। যিশু আমাদেরকে সব দিয়েছে, তার নিজের নাম দিয়েছে, তার নিজের শক্তি দিয়েছে। তিনি বলেছে বিশ্বাস করলে পাহাড় উঠে সমুদ্রে পড়বে, বিশ্বাস করলে আশ্চর্য কাজ হবে, বিষ না পেয়ে যদি কোনো কিছু পান করছো তোমাদের ক্ষতি হবে না, যে কোনো অসুস্থ লোকের উপরে হাত রাখবে, প্রার্থনা করলে তারা সুস্থ হবে। এবং বলেছে এটা কি, যে যা কিছু তুমি মর্তে বন্ধ করবে তা স্বর্গে বন্ধ হবে, আর যা কিছু তুমি মর্তে খুলবে তা স্বর্গে খোলা হবে। বাবা, এটা সবার থেকে ইম্পর্টেন্ট, আমাদেরকে গুরুত্বপূর্ণ চাবি দিয়েছে। তার মানে যখনই আমি কোনো রোগ ব্যাধিকে এদিকে যদি যিশু নামে যদি বন্ধ করি, আমরা যদি কোনো কিছু যদি এখানে বন্ধ করি, তার মানে স্বর্গের রাজ্যেতে বন্ধ করা হবে। আর আমরা যদি কোনো কিছু এখানে যদি খুলি, তার স্বর্গের রাজ্যেতে খোলা হবে। আর এটা সবার থেকে বড় জিনিস ঈশ্বর আমাদেরকে দিয়েছে, মূল্যবান চাবি। তার মানে যখনই আমি আশীর্বাদকে এখানে যদি খুলি, বলি যে ঈশ্বরের আশীর্বাদ যেন এখানে হোক, সেই স্বর্গের আশীর্বাদ খুলে যাবে, আমাদের মধ্যে কিন্তু সেই আশীর্বাদ কিন্তু বহন হবে, আমাদের মধ্যে সেই আশীর্বাদ আসবে, অনুগ্রহ আসবে। আর এটা সবার থেকে মূল্যবান চাবি আমাদেরকে দিয়েছে। তাহলে আমাদের কিসের ভয়? তাহলে আমরা কেন সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, একই জায়গায় বলছি যে না আমার এটাই সুরক্ষিত জায়গা, আমি বেরোবো না? কেন? ঈশ্বর তো আমাদেরকে সব দিয়েছে। যিশু নামে প্রার্থনা করলে লোক সুস্থ হবে। বলছে যেই যিশু নাম আমাদেরকে দিয়েছে, একটাই নাম, যেই নামের আগে সমস্ত হাঁটু নত হবে, প্রত্যেকটা জিহ্বা স্বীকার করবে যে তিনি হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, তিনি হচ্ছে সত্য ঈশ্বর। সেই নাম আমাদেরকে দিয়েছে, আর সেই নাম প্রত্যেকে পাই না, বাট আমরা পেয়েছি। আমরা যখনই যিশু নামে কোনো কিছু দাবি করব, সেটা আমাদের হ্যাঁ এবং আমেনেতে পরিণত হবে। নাম দিয়েছে, আমাদেরকে বলেছে পবিত্র আত্মা রয়েছে তোমাদের সাথে, পবিত্র আত্মা আমাদেরকে গাইডেন্স করবে, পবিত্র আত্মা আমাদেরকে লিড করবে, পবিত্র আত্মা আমাদেরকে নিয়ে যাবে, কোথায় কি কথা বলতে হবে পবিত্র আত্মা সমস্ত কিছু আমাদেরকে বলে দিবে। তা সত্ত্বেও কেন আমরা এই জায়গাটা পড়ে থাকবো? তা সত্ত্বেও আমরা একই জায়গায় কেন থাকবো? আমাদেরকে এটা সিদ্ধান্ত নিতে হবে যে আমাদেরকে বের হতে হবে, আমাদেরকে যেতে হবে, আমাদেরকে ঈশ্বরের কাজকে পরিপূর্ণ করতে হবে। কেউ হাত, কেউ পা, কেউ চোখ, প্রত্যেকেই কিছু না কিছু রয়েছি। আর এই প্রত্যেক মিলেই কিন্তু আমরা একটা মণ্ডলী, আর এই মণ্ডলীকে বেরোতে হবে, এই মণ্ডলীকে যেতে হবে, অন্য লোকের কাছে যেতে হবে, অন্য জাতির কাছে যেতে হবে, তারাও যেন উদ্ধার যেন পেতে পারে, তারাও যেন যীশু খ্রিস্টকে যেন জানতে পারে। আমাদের কাছে পবিত্র আত্মা রয়েছে, ভয়ের কোনো কারণ নেই, আমাদের কাছে কোনো ভয়ের কারণ নেই। এবার অনেকজন ভাবছে যে আমি যাবো কেমনি করে, অনেকজন ভাবছে যে আমার কাছে পাসপোর্ট নেই, সমুদ্র জগতে যাওয়ার জন্য পাসপোর্টের দরকার পড়ে। অনেকজন ভাবছে যে আমার কাছে পাসপোর্ট নেই, ভিসাও নেই, এই সমস্ত না থাকলে আমি যাবো কেমনি করে। আপনার কাছে স্মার্টফোন আছে, আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, সেই যে কোনো কোম্পানির হোক, এখন প্রত্যেকের কাছে রয়েছে। আপনার একটা ক্লিকে একটা বাটন প্রেস করলে যেই প্রান্তেতেই রয়েছে না কেন, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যেখানেই রয়েছে না কেন, আপনি চাইলেন তাদের কাছে সুসমাচার প্রচার করতে পারে। কিভাবে? আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, যেই প্রচারটা আপনি শুনছেন, যে কোনো প্রচার যে আপনার মনে হচ্ছে, সেই প্রচার আপনি শেয়ারে যাবেন, ক্লিক করবেন, আপনার বন্ধু বান্ধবের কাছে
পৃথিবীর যে কোনো প্রান্তেতে রয়েছে না কেন সেই প্রান্ত পর্যন্ত চলে যাবে। এটাও তো একটা কাজ। ঈশ্বর বলছে যে তুমি যাও সমুদ্রের জগতে যাও, সুসমাচার প্রচার করো। আপনি হয়তো যেতে পারছেন না, বাট আপনার একটা ভিডিও শেয়ার করার মাধ্যম থেকে সেই প্রচার কিন্তু তার কাছে যেতে পারছে। সেই প্রচার শুনে সে কিন্তু উদ্ধার হতে পারবে। সেই প্রচার শুনে সে কিন্তু তার মন পরিবর্তন করতে পারে। সে জানতে পারবে সত্যটাকে, সে জানতে পারবে, সে রাস্তাটাকে জানতে পারবে, সে জীবনকে জানতে পারবে। আপনার একটা ক্লিকে, আপনার একটা শেয়ারে, যেটি ঈশ্বর আপনাকে আজ্ঞা করছে সমুদয় জগতে যাওয়ার জন্য, বাট আপনার আঙুলের কাছেই রয়েছে, আপনার আঙুলের নিচেই রয়েছে একটা ক্লিকে। যদি আপনার ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাদেরকে। আমাদের প্রচার রয়েছে, আমাদের আপকামিং যা কিছু ইভেন্টস, এবং তার সাথে আমাদের লাইভ টেলিকাস্ট হয়, সানডে সার্ভিস, এই সমস্ত কিছু আপনি দেখতে পারবেন এবং দেখাতেও পারবেন আপনার একটা শেয়ারের মাধ্যম থেকে, যদি আপনি চান তো। আর আমি জানি যে ঈশ্বর আপনার মনে কথা বলছে, মানে এটাই হচ্ছে আপনার জন্য, এটা হচ্ছে আমাদের জন্য। আমাদেরকে একসাথে মিলে কাজ করতে হবে, একসাথে ঈশ্বরের বাক্য বাণী লোকেদের কাছে নিয়ে যেতে পারবে। শয়তান যতই আমাদেরকে আটকাক না কেন, আমাদের কাছে টেকনোলজি আছে, সেই টেকনোলজি আমরা খারাপ কাজে ইউজ করব না। যদিও বা শয়তান আমাদেরকে ইউজ করিয়ে দেয়, বাট আমরা ওই জিনিসটাকে, ওই টেকনোলজিটাকে ঈশ্বরের রাজ্যের জন্য আমরা ব্যবহার করতে পারবো, ঈশ্বরের কার্যের জন্য আমরা ব্যবহার করতে পারবো। আর তার জন্য কোনো পয়সা লাগে না, একটা শেয়ারের জন্য কোনো পয়সা লাগে না, কোনো কিছু লাগে না। আর শেয়ারের জন্য শুধুমাত্র আপনার ইচ্ছা হওয়া দরকার। আপনি একটা শেয়ার করবেন, সেই ব্যক্তি উদ্ধার হতে পারবে। আর এই বিষয়ে আরো যদি আপনি কিছু জানতে চাইছেন, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনি সেখানে কন্ট্যাক্ট করতে পারবেন। আমি আশা করছি যে এই প্রচার আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসবে। আপনি শুনেছেন, আপনাকে ঈশ্বর অনেক 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 আশীর্বাদ করবেন, এবং এই প্রচার আপনার জীবনে যেন কার্যকারিতা যেন হতে পারে, সে যেন ফল নিয়ে আসতে পারে। আসলে আমরা একটা ছোট প্রার্থনা করি আর শেষ করব। জীবন্ত ঈশ্বর, পবিত্রতা ঈশ্বর, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা করি পিতা। তুমি মহান, তুমি পবিত্র, তাই তোমার পবিত্র নামে ধন্যবাদ প্রশংসা করি পিতা। পিতা, এই প্রচার শয়তান যেন আমাদের কাছ থেকে যেন হরণ না করতে পারে, এই প্রচার যেন শয়তান যেন আমাদের কাছ থেকে চুরি না করতে পারে পিতা। এই প্রচার যেন আমার জীবনে যেন কার্যকারিতা হতে পারে, এই প্রচার যেন আমার জীবনে যেন অঙ্কিত হতে পারে একটা ফল। এই প্রচারের মাধ্যম থেকে যেন আমি যেন কিছু শিখতে পেরেছি, এই যেন লোকদেরকে যেন শিখাতে পারি। এই প্রচারকে তুমি আমাদের মাধ্যমে তুমি আশীর্বাদ করো পিতা। যা কিছু তুমি বলেছো যেন আমরা যেন সেটাকে যেন আমাদের অন্তরে রাখতে পারি। তোমার যিশু নামে প্রার্থনা চাই, আমেন আমেন। সবাইকে জয় যিশু, প্রত্যেকে ভালো থাকবেন।